আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্টেন্সেস সম্পর্কে। সেন্টেন্সেস অর্থাৎ বাক্য। তাহলে আমরা প্রথমে দেখে নেব সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স? এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। অর্থাৎ যে শব্দ বা সমষ্টি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা দেখে নেব ডিড ইট। তাহলে এখানে দুটি ওয়ার্ড আছে কিন্তু এটা অর্থ প্রকাশ করছে না। ডিড ইট মানে করেছি, কে করেছে এটা, এটা কোনোভাবে মানে অর্থ প্রকাশ করছে না, অর্থবহুল হচ্ছে না। তো এখানে কি আছে, আই ডিড ইট মানে আমি এটা করেছি, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তো এটা একটা সেন্টেন্স বা বাক্য। ঠিক একইভাবে এ গুড বয় মানে একটি বালককে এখানে বোঝাচ্ছে, বাট কাকে বোঝাচ্ছে সেটা এখানে মানে পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে না। ওয়ার্ডগুলো এমনভাবে আছে কোনো অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তো এটাকে সম্পূর্ণ করতে গেলে কী করতে হবে, এখানে আছে যেমন হি ইজ এ গুড বয়, এটা একটা পুরোপুরিভাবে অর্থ প্রকাশ করছে। তাই এই পুরোটা একটা সেন্টেন্স, কারণ এখানে বলা হয়েছে সে হয় একজন ভালো ছেলে। অপরটি ক্যান ডু, এটা পুরোপুরি অর্থ প্রকাশ করছে না। ঠিক অনুরূপভাবে এখানে আই ক্যান ডু ইট, আমি এটা করেছি। তো এখানে আইটা যখনই বসাচ্ছি আমরা তখনই এটা পুরোপুরি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাই এটা একটা সেন্টেন্স। ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। তো এখানে বাগানের মধ্যে কী বা কারা, এখানে কিছু বোঝাচ্ছে না। তো এটা অর্থ প্রকাশ করছে না পুরোপুরিভাবে। তো এটাকে কী করতে হবে, হি ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে বাগানে চলাফেরা করছে বা হাঁটে। তো এখানে বাগানে সে চলাফেরা করছে, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তো এটা একটা পুরোপুরি সেন্টেন্স গঠন হয়ে যাচ্ছে, সেন্টেন্স বা বাক্য গঠন হচ্ছে। তো এখান পর্যন্ত আমরা বুঝে নিলাম সেন্টেন্স কী বা কাকে বলে এবং কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেটা আমরা বুঝলাম। তো আমরা দেখে নেবো এবার সেন্টেন্সের 5টি ভাগ। সেন্টেন্সকে যে 5টি ভাগে ভাগ করা যায়, সেন্টেন্সকে আবার 5টি ভাগে ভাগ করা হচ্ছে। তো সেই 5টা ভাগ আমরা দেখে নেবো সে কী কী সেন্টেন্সেস। তো 1 নাম্বার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার হলো ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নাম্বার হলো অপারেটিভ সেন্টেন্স, 5 নাম্বার হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই 5টি ভাগে আমরা সেন্টেন্সগুলিকে ভাগ করতে পারি। এরপর আমরা দেখে নেব এই 5টি ভাগ কী কী এবং কীভাবে ব্যবহার হয়। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স মেক সিম্পল স্টেটমেন্টস। অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হলো সাধারণ বর্ণাত্মক বাক্য, অর্থাৎ যে বাক্য কোনো কিছুকে সাধারণভাবে ব্যক্ত করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। উদাহরণস্বরূপ যেমন আই নো হিম, হি রিডস ইন ক্লাস 6, দ্য বয় লাভ টু প্লে, ইটিসি। তো এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আমরা দেখে নিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এবং কী ধরনের হয়। এরপর আমরা দেখে নেব 2 নাম্বারটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স আস্ক কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যেসব বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং, এখানে প্রশ্ন করা হচ্ছে। তো এই সমস্ত সেন্টেন্স বা বাক্যগুলো হবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক একইভাবে আছে হাউ মেনি পিপল কাম টু দ্য ইভেন্ট, হোয়াট ইজ ইয়োর গুড নেম। এই ধরনের কোয়েশ্চেনমূলক যে বাক্যগুলো আছে সেগুলো সবই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স এক্সপ্রেস কমেন্টস, রিকোয়েস্ট অ্যান্ড অর্ডার্স, ইটিসি। অর্থাৎ উপদেশ, অনুরোধ ও আদেশমূলক বাক্য। যে বাক্য কোনো কিছু উপদেশ, অনুরোধ ও আদেশমূলক বিষয়কে বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন উদাহরণ, গো অ্যাওয়ে ফ্রম হেয়ার,
ডোন্ট ডু দিস, প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন্ড। এই ধরনের বাক্যগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যেমন আদেশ বোঝাচ্ছে, এখানে আদেশ বোঝাচ্ছে, এখানেও আদেশ বোঝাচ্ছে, এখানে অনুরোধ করা বোঝাচ্ছে। তো এখানে আমরা বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং কী ধরনের হয়। নাম্বার অপটেটিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স এক্সপ্রেস উইশ প্রেয়ার্স ইটিসি, অর্থাৎ ইচ্ছাবোধক বাক্য। যে সমস্ত বাক্য কোনো কিছু ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ প্রভৃতি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন গড ব্লেস ইউ, মে হি লিভ লং, হেভেন হেল্প আস। এই ধরনের বাক্যগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখানে ইচ্ছা বা মনের ভাব এই সমস্তকে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝলাম অপটেটিভ সেন্টেন্স কাকে বলে এবং কী ধরনের হয়। 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। দিস সেন্টেন্স এক্সপ্রেস সাডেন ফিলিংস অর ইমোশনস, অর্থাৎ আবেগসূচক বাক্য। যে সমস্ত বাক্য সুখ, দুঃখ, আনন্দ বা মনের কোনো আকস্মিক আবেগ প্রভৃতিকে বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেমন সো বিউটিফুল, হোয়াট এ ফুল ইউ আর, আই এম সো হ্যাপি প্রভৃতি। তো এখান থেকে বোঝা গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স কী বা কাকে বলে এবং কী ধরনের সেন্টেন্সগুলিকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। খুব সহজে এখান থেকে আমরা সেগুলো বুঝতে পারলাম। এই সেন্টেন্সকে আবার আরও দুটি আলাদা ভাগে ভাগ করা হয়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দিজ আর দোজ দ্যাট অ্যাফার্মেটিভ সামথিং, অর্থাৎ হ্যাঁবাচক বাক্য। এগুলি এমন কিছু যা নিশ্চিত করে বোঝায়। এক্সাম্পল যেমন আই নো হিম, হাউ নাইস, হি রিডস ইন ক্লাস 10। এগুলো একদম কনফার্ম বোঝাচ্ছে, একদম নিশ্চিত রূপে বোঝাচ্ছে। তাই এই সমস্ত সেন্টেন্সগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক বাক্য। তো এখান থেকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা লাভ করলাম। এরপর 2 নাম্বারটা দেখে নেব, নেগেটিভ সেন্টেন্সেস। দিস আর দোজ দ্যাট নেগেটিভ সেন্টেন্সেস। দিস আর দোজ দ্যাট নেগেট অর ডিনাই সামথিং। নাবাচক বাক্য এগুলি হলো যা কিছু অস্বীকার করা বোঝায়। কোনো কিছুকে অস্বীকার করা বোঝালে নেগেটিভ সেন্টেন্স হয়। যেমন এক্সাম্পল আই ডু নট নো হিম, হি ডাজ নট রিড ইন ক্লাস 10, মে হি নট সাফার। এই ধরনের যে সেন্টেন্সগুলি আছে সেগুলিকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো, অর্থাৎ না সূচক বাক্য বলবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।